হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ওয়ান্স অ্যানাদার সেশন অফ WBPSC ওয়ালা। আজকে আমরা এখানে স্বদেশ দর্শন টপিকের আন্ডারে আবার একটা রাজ্য নিয়ে আলোচনা করব এবং রাজ্যটা এমনভাবেই সাজানো হয়েছে বা ইনফরমেশনগুলো এমনভাবেই সাজানো হয়েছে যাতে আগামী দিনের পরীক্ষাগুলোতে তোমার এখান থেকে কিছু প্রশ্ন কমন আসে। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের টপিকটা ভালো লাগবে। তো আজকে আমরা যে স্টেটটা নিয়ে আলোচনা করব, স্টেটটার নাম হচ্ছে রাজস্থান। কিন্তু তার আগে একটা বক্তব্য যেটা আমি সবসময় বলি, নেভার স আ ড্রিম, রান ফর ইয়োর ড্রিম। মানে শুধুমাত্র স্বপ্ন দেখো না, স্বপ্নের পিছনে দৌড়াও। যতদিন না সেটা সাকসেস করতে পারছো ততদিন অবধি দৌড় যেন না থামে। ওকে, নিজের মধ্যে খিদেটা জাগাতে হবে। তো আজকে আমরা শুরু করব স্বদেশ দর্শন টপিক। যে টপিকটা যে স্টেটটা নিয়ে আমরা আলোচনা করব স্টেটটা হচ্ছে রাজস্থান। ভারতের ম্যাপটা যদি আমি খেয়াল করি তাহলে ভারতের ম্যাপের ঠিক এই পোর্শনটাতে রয়েছে রাজস্থান। তো আমরা এক এক করে দেখে নেব রাজস্থান সম্পর্কিত বেসিক ইনফরমেশন। তো রাজস্থান যে রাজ্যটাকে আমরা বলে থাকি কি না ভারতবর্ষের রেসপেক্টে, এটা রয়েছে নর্থ ইন্ডিয়াতে। আর রাজ্যটার ডাকনাম কি না ল্যান্ড অফ কিং। এই যে নামকরণটা এসছে ল্যান্ড অফ কিং, তুমি এটাকে যদি ভাঙো রাজা আর স্থান, মানে এখান থেকে রাজাদের জায়গা, রাজারা যেখানে বসবাস করতো সেখান থেকে নামটা এসছে রাজস্থান, তাই তার ডাকনাম হয়েছে ল্যান্ড অফ কিং। ক্যাপিটাল বললে আমরা জানি জয়পুর। আবার এই জয়পুর শহরটার একটা ডাকনাম আছে যেটাকে আমরা কি বলে থাকি না পিঙ্ক সিটি, তাই তো নাকি গো? জয়পুরকে আমরা বলে থাকি পিঙ্ক সিটি। ইট ইজ দ্য লার্জেস্ট ইন্ডিয়ান স্টেট বাই এরিয়া অ্যান্ড দ্য 7th লার্জেস্ট বাই পপুলেশন। তাহলে এরিয়ার দিক থেকে এটা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য এবং পপুলেশনের দিক থেকে এটা হচ্ছে 7th লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া। রাজ্যটার স্টেট বাউন্ডারি আমরা দেখে নেব যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে কি আছে। রাজ্যটার রেসপেক্টে উত্তর দিকে রয়েছে কে না পাঞ্জাব, আর নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্বে রয়েছে কে না হরিয়ানা এবং উত্তরপ্রদেশ, নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিমে রয়েছে পাকিস্তান প্রভিন্স অফ পাঞ্জাব, সাউথ ইস্টে রয়েছে আমাদের মধ্যপ্রদেশ, সাউথ ওয়েস্টে রয়েছে আমার গুজরাট, আর পশ্চিম দিকে রয়েছে আমার সিন্ধ। তাহলে কেন এখান থেকে আমাকে এই স্টেট বাউন্ডারি করতে হয়? আমি প্রতিটা ভিডিও রেসপেক্টে যেটা বলে থাকি কি না, আমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে রাজস্থান স্টেটটায় টাচ করে আছে কোন কোন স্টেট, এখান থেকে একটা প্রশ্ন হয়ে থাকে। তাই স্টেট বাউন্ডারি পড়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলে আসো ইতিহাস। রাজস্থানের ইতিহাস যদি আমরা একটুখানি দেখে নিই তাহলে কি বলেছে, দ্য স্টেট অফ রাজস্থান ওয়াজ ফর্মড অন 30 মার্চ 1949। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হয় রাজস্থানের স্টেট ফরমেশনের তারিখ কত না 30শে মার্চ, সালটা কত 1949। when the state of রাজপুতানা এজেন্সি, এখান থেকে একটা জিনিস মনে রাখবে, রাজস্থান যার আগের নাম কি ছিল যদি বলে তাহলে মনে রাখবে কি না ওল্ড নেম বললে রাজপুতানা এজেন্সি of the erstwhile British Empire in India were merged into New Indian Union। তাহলে ব্রিটিশ এম্পায়ার মধ্যে যেটা ছিল রাজপুতানা এজেন্সি, সেটা ভারতীয় ইউনিয়নের সঙ্গে মার্জ হয়ে যায়। The parts of what is now Rajasthan was partly part of the Vedic civilization and the Indus Valley civilization। তাহলে এখানে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা বৈদিক সিভিলাইজেশনের কিছু অংশ আমরা এই রাজস্থানে দেখতে পাই। কালীবাঙ্গান in Hanumangarh district was a major provincial capital of Indus Valley civilization। তাহলে রাজস্থানের একটা গুরুত্বপূর্ণ জায়গার নাম হচ্ছে কালীবাঙ্গান ইন হনুমানগড় ডিস্ট্রিক্ট, যেটা কিনা একটা মেজর প্রভিন্সিয়াল ক্যাপিটাল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হিসেবে পরিচিত ছিল। Topsfield writes that the Rajput was first entered in India from northwest in the first millennium AD। তাহলে লেখক টপসফিল্ডের মতে কি বক্তব্য না রাজপুতরা প্রথম ভারতবর্ষে ঢোকে যদি তুমি দেখো তাহলে নর্থ ওয়েস্ট থেকে ঢোকে এবং সেটা হয়েছিল ফার্স্ট মিলেনিয়াম এডিতে। দ্য এস্টাবলিশ কিংডম ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া ইন দ্য রিজিয়ন দ্যাট ইজ নাও নোন অ্যাজ রাজস্থান। এবং পরবর্তীকালে তারা কি না ভারতের পশ্চিম দিকে যে কিংডমটা প্রতিষ্ঠা করে সেই রিজিয়নটাই বর্তমানে হচ্ছে রাজস্থান নামে পরিচিত। এরপর আমরা রাজস্থানের বেসিক ইনফো দেখব। তো প্রত্যেকটা রাজ্যেরই বেসিক ইনফো আমাদের জানা দরকার। ওয়েস্ট বেঙ্গলের সাপেক্ষে যেমন আমরা পরীক্ষায় দেখি স্টেট বার্ড কোনটা, স্টেট ট্রি কোনটা, স্টেট ফ্লাওয়ার কোনটা,
এইসব দিয়ে পরীক্ষায় প্রশ্ন দেয়। পশ্চিমবঙ্গ কেন্দ্রিক পরীক্ষাগুলোর ক্ষেত্রে, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমাকে রাজ্যগুলোর বিভিন্ন যে স্টেট ইনফরমেশনগুলো আছে সেটা একটু দেখে নিতে হবে। যেমন এখানে দেখো, রাজস্থানের ক্ষেত্রে যদি আমাকে বলা হয় স্টেট বার্ড কোনটা, তখন মনে রাখবে গোদাবন, বা যেটাকে আমরা কি বলি, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। স্টেট ট্রি কোনটা, স্টেট ট্রিটার নাম হচ্ছে কি না খিজড়ি। স্টেট ফ্লাওয়ার কোনটা, স্টেট ফ্লাওয়ারটার নাম হচ্ছে রোহিদা। স্টেট অ্যানিমালটার নাম কি না চিংকারা এবং ক্যামেল। চিংকারা হচ্ছে এই হরিণ প্রজাতির, আর ক্যামেল মানে হচ্ছে উট, এটা আমরা জানি। তাহলে রাজস্থানের বেসিক ইনফরমেশনের মধ্যে আমাকে মনে রাখতে হবে স্টেট বার্ডটা জিজ্ঞেস করলে কি বলবো না গোদাবন, স্টেট ট্রি বললে কি জিজ্ঞেস করলে কি বলবো না খেজড়ি, স্টেট ফ্লাওয়ার বললে কি বলবো রোহিদা, স্টেট অ্যানিমাল বললে কি বলবো চিংকারা এবং ক্যামেল। এছাড়াও বেসিক ইনফরমেশনের মধ্যে মনে রাখতে হবে বর্তমানে রাজস্থানের মুখ্যমন্ত্রী কে, ভজনলাল শর্মা। গভর্নর কে আছে, কলরাজ মিশ্রা। টোটাল ডিস্ট্রিক্ট কটা রাজস্থানের এই মুহূর্তে 50টা, আর স্টেট ক্যাপিটালটার নাম কি জয়পুর। সেখান থেকে আমাকে এই দুটো পোর্শন একটুখানি মনে রাখতে হবে, এই দুটো পোর্শন হচ্ছে চেঞ্জেবল, ওকে, যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে। তাই পরীক্ষার আগে কিন্তু আমাকে দেখে যেতে হবে যে নতুন কোনো চেঞ্জেস হয়েছে কিনা, মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে কিনা, বা গভর্নরের কোনো চেঞ্জ হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আমরা আনসারটা এখানে চেঞ্জ করব, আর যদি না হয়ে থাকে তাহলে ডেফিনেটলি যা আছে অ্যাজ ইট ইজ থাকবে। চলে আসো পরেরটা, ইম্পর্টেন্ট রিভার। রাজস্থানের গুরুত্বপূর্ণ রিভার বললে যে রিভারটার কথা প্রথমেই মাথায় আসে সেটার নাম কি না লুনি। লুনি ছাড়াও কি কি আছে এখানে না আরভারি, বানস, চম্বল, ঘাগর, হাকরা, গোমতি, কালী সিন্ধ আর সাবরমতি। দিস আর দ্য ইম্পর্টেন্ট রিভার। তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটার নাম কি বললাম না লুনি। আমরা যদি রাজস্থান দেখি তাহলে এই পোর্শনটায় বা এটা হচ্ছে আমাদের লুনি রিভার। নেক্সট ইম্পর্টেন্ট রিভারের পরে আমরা দেখব রাজস্থানের গুরুত্বপূর্ণ ড্যাম কি কি আছে। তো ড্যামের রেসপেক্টে যে জায়গাগুলোকে মনে রাখতে হবে সেটা হচ্ছে গান্ধী সাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম, জওহর ড্যাম, কোটা ব্যারেজ, বিলাসপুর ড্যাম এবং মাহি বাজাজ সাগর ড্যাম। দিস আর দ্য ইম্পর্টেন্ট ড্যাম অফ রাজস্থান। তো পরীক্ষায় আমাকে যে কোনো একটা ড্যামের নাম তুলে বলতে পারে যে এটা ভারতবর্ষের কোন রাজ্যে রয়েছে, সেক্ষেত্রে তখন আমার আনসার হবে কি না রাজস্থান। ইম্পর্টেন্ট ড্যামের পরে যেটা হচ্ছে কিনা বার্ড স্যাংচুয়ারি। তো বার্ড স্যাংচুয়ারির মধ্যে প্রথমেই যেটা আমরা পড়বো কিনা ঘানা বার্ড স্যাংচুয়ারি। এটা দিয়ে পরীক্ষায় বহুবার প্রশ্ন এসছে যে ঘানা বার্ড স্যাংচুয়ারিটা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত। পরীক্ষায় প্রশ্ন এসছে ঘানা বার্ড স্যাংচুয়ারিটার আর এক নাম কি। এর অবভিয়াসলি দুটো নাম আছে, একদিকে তুমি এটাকে বলতে পারো কি না কেওলাদেও ন্যাশনাল পার্ক, আবার যেহেতু এটা রাজস্থানের ভরতপুর ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে তাই এটাকে তুমি ভরতপুর স্যাংচুয়ারিও বলতে পারো। সেটাই বলেছে দেখো, কেওলাদেও ন্যাশনাল পার্ক বা কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক, যার আগের নাম ছিল ভরতপুর বার্ড স্যাংচুয়ারি, ইজ আ ওয়ার্ল্ড ফেমাস avifauna and wildlife sanctuary in Bharatpur, Rajasthan. Bharatpur Bird Sanctuary as a park formerly named was declared প্রোটেক্টেড স্যাংচুয়ারি। তাহলে এটাকে প্রোটেক্টেড স্যাংচুয়ারি ঘোষণা করা হয় কত সালে 1971, এবং এটাকে ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয় কত সালে না 1982। কি বলছে, ডিউ টু ইটস এক্সেপশনাল avian biodiversity it has also been declared as a UNESCO World Heritage Site। তাহলে এর এক্সেপশনাল অ্যাভিয়ান বায়োডাইভার্সিটির জন্য এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে কত সালে, সেক্ষেত্রে আনসার 1985। তাহলে এখান থেকে তুমি 5টা প্রশ্ন এখান থেকে তুমি তৈরি করতে পারো যে ঘানা বার্ড স্যাংচুয়ারিটা কোথায় আছে, রাজস্থান। ঘানা বার্ড স্যাংচুয়ারির আরেক নাম কি না কেওলাদেও ন্যাশনাল পার্ক। কেওলাদেও ন্যাশনাল পার্ক আগে নাম কি ছিল ভরতপুর বার্ড স্যাংচুয়ারি। সেই ভরতপুর বার্ড স্যাংচুয়ারিকে ন্যাশনাল পার্কের তকমা দেওয়া হয় 1982, প্রোটেক্টেড স্যাংচুয়ারি তকমা দেওয়া হয় 1971 এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয় 1985। বার্ড স্যাংচুয়ারি পরে আমরা দেখে নেব টাইগার রিজার্ভ কি কি আছে। রাজস্থানে গুরুত্বপূর্ণ টাইগার রিজার্ভ বললে ঢোলপুর কারাউলি, যেটা কিনা নতুন একটা হয়েছে, এছাড়া রামগড় বিজদারি, এই দুটো দিয়ে পরীক্ষায় আসার চান্সেস হাই। এছাড়া ন্যাশনাল চম্বল স্যাংচুয়ারি, সরিস্কা টাইগার রিজার্ভ, রণথম্বোর এবং মুকুন্দ্রা। দিস আর দ্য ইম্পর্টেন্ট টাইগার রিজার্ভ ইন রাজস্থান। যে কোনো একটা নাম তুলে দিয়ে বলতে পারে যে এটা ভারতবর্ষের কোন রাজ্যে এই টাইগার রিজার্ভটা রয়েছে। তখন রাজস্থানের কি কি আছে এটা যদি আমার জানা থাকে তাহলে সেখানে যদি রাজস্থানের কোনো অপশনের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে আমরা সেটা আনসার নিতে পারি।
ধরা যাক আমাকে পরীক্ষায় প্রশ্ন করলো যে ঢোলপুর কারাউলি টাইগার রিজার্ভটা কোথায় আছে, 4টে স্টেটের নাম দিয়ে দিল, সেখান থেকে আমাকে আনসার করতে হবে রাজস্থান। টাইগার রিজার্ভের পরে আমরা দেখব কি না ন্যাশনাল পার্ক। রাজস্থানের ন্যাশনাল পার্ক বলতে গেলে যে নামগুলো আমাদের মাথায় আসে তার মধ্যে রয়েছে কেওলাদেও ন্যাশনাল পার্ক, সরিস্কা ন্যাশনাল পার্ক, রণথম্বোর ন্যাশনাল পার্ক, মুকুন্দ্রা ন্যাশনাল পার্ক এবং ডেজার্ট ন্যাশনাল পার্ক। এই 5টা ন্যাশনাল পার্কের নাম অতি অবশ্যই মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিয়েছে যে কেওলাদেও বা সরিস্কা বা রণথম্বোর বা মুকুন্দ্রা বা ডেজার্ট এগুলো ভারতবর্ষের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়। ন্যাশনাল পার্কের পরে আমরা দেখে নেব কি না রামসার সাইট। তাহলে এখানে রামসার সাইটে যে ছবিটা দেওয়া আছে এটা একটু ভালো করে খেয়াল রাখবে। এখানে দেখো একটা পয়েন্ট বলা আছে পোটেনশিয়াল রামসার সাইট, আর একদিকে হচ্ছে এক্সিস্টিং রামসার সাইট। তাহলে ব্লুগুলো হচ্ছে আমার পোটেনশিয়াল মানে হতে পারে, ওকে, আর রেডগুলো হচ্ছে কি না আমার এক্সিস্টিং। তাহলে আমি এক্সিস্টিং নিয়ে কাজ করব। তাহলে এই মুহূর্তে রাজস্থানের এক্সিস্টিং রামসার সাইট দুটো, একটা সাম্বার লেক আর একটা কেওলাদেও। তাহলে আমাকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কটা রামসার সাইট আছে, তাহলে আমি পেলাম কি না দুটো। কোন দুটো? একটা সাম্বার, একটা কেওলাদেও। আর এই সাম্বারকে যদি বলা হয় রামসার সাইট ঘোষণা করা হয়েছে কত সালে, সেক্ষেত্রে 1990, আর কেওলাদেওকে ঘোষণা করা হয়েছে কত সালে, 1981। তো সাল দিয়েও আমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, সেক্ষেত্রে সালটা কিন্তু অতি অবশ্যই মনে রাখতে হবে। এবার দেখে নেবো আমরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রাজস্থানের মধ্যে কি কি আছে। তো সাধারণত 3টে কাউন্ট করা হয়, একটা কেওলাদেও ন্যাশনাল পার্ক, একটা যন্তর মন্তর যেটা জয়পুরে আছে, আর হিল ফোর্ট অফ রাজস্থান। সেই হিল ফোর্টের মধ্যে কি কি পড়ে না চিত্তরগড় দুর্গ, কুম্ভালগড় দুর্গ, রণথম্বর দুর্গ, আম্বের দুর্গ, জয়সলমের ফোর্ট এবং কি না গাগরন ফোর্ট। এই সবকটা দুর্গকে নিয়ে একসাথে বলা হচ্ছে হিল ফোর্ট অফ রাজস্থান। পরীক্ষায় প্রশ্ন যেটা দেবে এই হিল ফোর্ট অফ রাজস্থান কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, তখন আনসার 2013। পরীক্ষায় প্রশ্ন দেবে যে জয়পুরে যে যন্তর মন্তরটা রয়েছে এটা কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, তখন আনসার 2010। পরীক্ষায় প্রশ্ন দেবে যে কেওলাদেও ন্যাশনাল পার্ক কত সালে যেটা কিনা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, তখন আনসার হচ্ছে 1985। এবার চলে আসো একদম লাস্ট পয়েন্টটা যেটা বলা আছে কি না জয়পুর 2019 WHC। WHC কথাটার মানে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সিটি। তো এই ওয়ার্ল্ড হেরিটেজ সিটির আন্ডারে আমরা যদি দেখি ইন্ডিয়া থেকে দুটো জায়গাকে সিলেক্টেড করা হয়েছে। একটা হচ্ছে আমার আহমেদাবাদ আর একটা হচ্ছে কি না জয়পুর। এখনো পর্যন্ত এই দুটো শহর রয়েছে। এই জয়পুরকে পরীক্ষায় প্রশ্ন আসে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি তকমা দেওয়া হয়, সেক্ষেত্রে তখন মনে রাখতে হবে জয়পুর হচ্ছে 2019, আর আহমেদাবাদটা কত সেখানে মনে রাখতে হবে কি না 2017। আহমেদাবাদ 2017 আর জয়পুর হচ্ছে 2019। তো এখানে জয়পুরটা যেহেতু আমরা রাজস্থান পড়ছি, জয়পুরটা মনে রাখবো যে জয়পুরকে ওয়ার্ল্ড হেরিটেজ সিটির তকমা দেওয়া হয় কত সালে, সেক্ষেত্রে মনে রাখতে হবে 2019। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পরে আমরা দেখব ইউনেস্কো ওয়ার্ল্ড ইনটেঞ্জেবল কালচারাল হেরিটেজ সাইট বা ইনটেঞ্জেবল কালচারাল হেরিটেজ। রাজস্থানের রেসপেক্টে কি আছে না একটা ফোক ড্যান্স। ফোক ড্যান্সটার নাম কি না কালবেলিয়া। এটা কি না এটা একটা ফোক সং এবং ড্যান্স। পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে কালবেলিয়াকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড ইনটেঞ্জেবল কালচারাল হেরিটেজের মধ্যে ইনক্লুড করা হয়েছে, সেক্ষেত্রে আমার আনসার হচ্ছে 2010। তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারে যে রাজস্থানের ইউনেস্কো ওয়ার্ল্ড ইনটেঞ্জেবল কালচারাল হেরিটেজটার নাম কি, তখন আমার আনসার কালবেলিয়া। আর যদি বলে এটাকে কত সালে এই সাইটের আন্ডারে ইনক্লুড করা হয়েছে, তখন আমার আনসার হচ্ছে 2010। তাহলে দুরকম ভাবেই পরীক্ষার প্রশ্ন আসতে পারে, যেমন দেবে তেমন আনসার। সাল দিয়ে জিজ্ঞেস করলে 2010, আর ড্যান্সটার নাম জিজ্ঞেস করলে হচ্ছে কালবেলিয়া। চলে আসুন নেক্সট। এরপর আমার রাজস্থানের গুরুত্বপূর্ণ ট্রাইব কি কি আছে আমরা দেখে নেব। এখানে দেখো নামগুলো কি কি বলেছে, ভিল, মিনা, দামোর, গারাসিয়া, ধানকা, কোলি, পাটিলিয়া, সাহারিয়া আর সানসি। দিজ আর দ্য ইম্পর্টেন্ট ট্রাইব অফ রাজস্থান। কিন্তু আমাকে পরীক্ষার প্রশ্ন দেবে কোনটা দিয়ে, এই ভিলটাকে দিয়ে। তার কারণ কি পরীক্ষায় প্রশ্ন দেবে কি না বিগেস্ট
বিগেস্ট ট্রাইব অফ ইন্ডিয়া, বিগেস্ট ট্রাইব অফ ইন্ডিয়া কোনটাকে বলি আমরা এই মুহূর্তে, যেটা সেটার নাম কি, সেটার নাম হচ্ছে ভিল। আর এই ভিলকে আমরা দেখতে পাই কোথায় না, রাজস্থান। এবার আমি বলে থাকি যদি এটা অপশনে না থাকে, ভিল যদি না থাকে, তাহলে সেকেন্ড বিগেস্ট যেটা ভারতবর্ষের সেকেন্ড বিগেস্ট ট্রাইবাল যেটা, তার নাম হচ্ছে গোন্ড, যাদেরকে আমরা দেখতে পাই কোথায়, মধ্যপ্রদেশে। তখন তোমরা আনসার নেবে হচ্ছে গোন্ড। যদি ভিল অপশনে না থাকে তাহলে লার্জেস্ট ট্রাইব অফ ইন্ডিয়া, তোমরা আনসার নেবে হচ্ছে গোন্ড। কিন্তু মাথায় রাখবে গোন্ড হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ট্রাইব। যেমন কোশ্চেন করবে সেই অনুপাতে তুমি আনসারটা দেবে। তাহলে ট্রাইবের পরে নেক্সট আমরা দেখব রাজস্থানের গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল কি কি আছে। তো ফেস্টিভ্যালের মধ্যে যেগুলোকে উল্লেখ করতেই হবে আমাকে, যার মধ্যে রয়েছে কিনা মৎস্য ফেস্টিভ্যাল, ডেজার্ট ফেস্টিভ্যাল, নাগাউর ফেস্টিভ্যাল, বানেশ্বর ফেস্টিভ্যাল, চন্দ্রভাগা ফেয়ার, গঙ্গোর ফেস্টিভ্যাল, পুষ্কর ফেয়ার, तीज, जयपुर लिटारेचार फेस्टिवल, ब्रिज होली, पुष्कर कैमेल फेयर एक ही ব্যাপার, पुष्कर फेयर और पुष्कर कैमेल फेयर एक ही ব্যাপার, कोलायत फेयर, मेवार फेस्टिवल और कुंभलगढ़। ओके, एक कटा হচ্ছে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল যার মধ্যে রিপিটেডলি পরীক্ষায় প্রশ্ন যেটা দিয়েছে, যার মধ্যে এই পুষ্কর ক্যামেল ফেয়ারটা কোথায় দেখতে পাওয়া যায়, तीज কোথায় দেখতে পাওয়া যায়, জয়পুর লিটারেচার ফেস্টিভ্যালটা কোথায় হয়ে থাকে, ব্রিজ হোলিটা কোথায় দেখতে পাই আমরা, এছাড়া ডেজার্ট ফেস্টিভ্যাল কোথাকার উৎসব, নাগাউর ক্যাটেল ফেয়ার কোথাকার উৎসব, নেক্সট ওয়ান পুষ্কর ফেয়ার কোথাকার উৎসব, গঙ্গোর ফেস্টিভ্যাল কোথাকার উৎসব। এগুলো দিয়ে কিন্তু রিপিটেডলি পিএসসি এসএসসি কিন্তু প্রশ্ন করে থাকে যে এগুলো কোথাকার উৎসব বলে, তাই একটু খেয়াল রাখতে হবে রাজস্থানের ফেস্টিভ্যালগুলো। ফেস্টিভ্যালের পরে আমরা দেখব কিনা জিআই ট্যাগ। তো জিআই ট্যাগের রেসপেক্টে যদি আমরা দেখি রাজস্থানের, প্রথমত আমরা জানি রাজস্থান মানেই হচ্ছে মার্বেল, তো সেক্ষেত্রে মনে রাখবে কি না মার্কানা মার্বেল ইম্পর্টেন্ট প্রোডাক্ট। নেক্সট ওয়ান বিকানের ভুজিয়া, যেটা কিনা জিআই ট্যাগ পাওয়া ইম্পর্টেন্ট প্রোডাক্ট। নেক্সট ওয়ান রাজস্থানের কাঠপুতলি, যেটা একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট। নেক্সট ওয়ান সাঙ্গানেরি হ্যান্ড ব্লক প্রিন্টিং, যেটা একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট। নেক্সট ওয়ান ফুলকারি মানে এই মেয়েদের ওড়না যেটাকে বলি আমরা, আর এছাড়া ব্লু পটারি এবং তার লোগো, এগুলো সবই বলতে পারো রাজস্থানের গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ পাওয়া প্রোডাক্ট। তো এই মুহূর্তে জিআই ট্যাগ পাওয়া প্রোডাক্টের রেসপেক্টে মনে রাখতে হবে যে রাজ্যটা সব থেকে বেশি বা এগিয়ে রয়েছে ভারতবর্ষে, তার নাম হচ্ছে উত্তরপ্রদেশ, যেখানে এই ভিডিওটা পর্যন্ত উত্তরপ্রদেশের জিআই ট্যাগ পাওয়া সংখ্যাটা হচ্ছে 69। আর এই মুহূর্তে ভারতবর্ষে তুমি যদি দেখো নিয়ার অ্যাবাউট 600+ প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। তো এটা একটু এর সঙ্গে মনে রাখতে হবে। জিআই ট্যাগের পরে আমরা দেখব রাজস্থানের ফোক ড্যান্স কি কি আছে, যেখান থেকে পরীক্ষায় রিপিটেডলি প্রশ্ন দিয়ে থাকে। তাহলে ফোক ডান্সের রেসপেক্টে পরীক্ষায় এসছে ঘুমার কোথাকার ফোক ড্যান্স, পরীক্ষায় এসছে কালবেলিয়া কোথাকার ফোক ড্যান্স, পরীক্ষায় প্রশ্ন এসছে ভাওয়াই কোথাকার ফোক ড্যান্স, পরীক্ষায় প্রশ্ন এসছে কাঠপুতলি কোথাকার ফোক ড্যান্স। এই চারটে অতি অবশ্যই মনে রাখতে হবে। তার সাথে বাকি যে তিনটে রয়েছে না, কাচ্চি ঘড়ি, গैर আর চারি, দিজ আর অলসো নোন অ্যাজ দ্য ফেমাস ফোক ড্যান্স অফ রাজস্থান। তাহলে রাজস্থানের ফোক ড্যান্স বললে ঘুমার, কালবেলিয়া, ভাওয়াই, কাচ্চি ঘড়ি, গैर, চারি আর কাঠপুতলি। ফোক ড্যান্সের পরে আমরা কি দেখবো না, দর্শনীয় স্থান। তো রাজস্থানের দর্শনীয় স্থান বললে বেড়াতে যদি যাই আমরা অবশ্যই যে জায়গাগুলোকে ভিজিট করব তার মধ্যে থাকবে মাউন্ট আবু, পুষ্কর, আলওয়ার, ঝুনঝুনু, প্রতাপগড়, কিষানগড়, ভিলওয়ারা, আজমের, জয়পুর, जोधपुर, जैसलमेर, उदयपुर, चित्तौड़गढ़, कुंभलगढ़, बूंदी এবং চুরু। দিস আর দ্য ইম্পর্টেন্ট সাইট, ফেমাস সাইট অফ রাজস্থান। এগুলোর নাম অবশ্যই মনে রাখতে হবে। যেমন পরীক্ষায় প্রশ্ন এসছে মাউন্ট আবু ইজ আ ফেমাস সাইট অফ হুইচ স্টেট অফ ইন্ডিয়া, চারটে জায়গার নাম। পরীক্ষায় প্রশ্ন এসছে ঝুনঝুনু কোথাকার বিখ্যাত দর্শনীয় স্থান, পরীক্ষায় প্রশ্ন এসছে আজমের, ভিলওয়ারা কোথাকার দর্শনীয় স্থান, পরীক্ষায় প্রশ্ন এসছে পুষ্কর কোথাকার দর্শনীয় স্থান। এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে। তো এই ছিল আজকের আমাদের রাজস্থান আর টপিকটা। তো আশা করি টপিকটা তোমাদের ভালো লাগবে। মাথায় রাখবে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা, তার সঙ্গে সঙ্গে পিএসসির পরীক্ষার জন্য আমরা এই ভিডিওগুলো আনছি, যেখানে আমরা ইন্ডিভিজুয়াল স্টেট ধরে ধরে এক্সপ্লেন করব সেখানকার গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো জিকের রেসপেক্টে যতটুকু পড়তে লাগে সেই সবকটাই ইনফরমেশনই এখানে চেষ্টা করা হয়েছে কভার আপ করার। তো
ভিডিওটা অবশ্যই দেখে তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য জানাবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে এই রকমই আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।